চিন্তা ভাবনাটা মাথায় আসছে। একসময় আমরাও খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তখন মনে করেন আমরা এরকম বছরকে বছর চলে গেছে, আমরা গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। তো আমি ওই জিনিসটাই আর কি ভাবি যে আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, আমার মতো এরকম উদ্যোগটা সবাই যদি নেয় তাহলে সবাই কিনতে পারবে। যেমন একটা মসজিদের মুয়াজ্জিন যদি থাকে, তার মাসে বেতন আছে 8 থেকে 10,000 টাকা, আউট ইনকাম নিয়ে 3,000 টাকা, বাড়তি হলে 13,000 টাকা, অথচ ঘর ভাড়ায় 5-7 হাজার টাকা যায়। 5-7 হাজার টাকা দিয়ে সে চলতে পারে না। এরকম মানুষ আছে যারা সারা বছরে 1 কেজি গোস্ত কিনা খাইতে পারে না, শুধু কুরবানি ছাড়া। তাদের মতো মানুষ তারা খাইতে পারবো কিনা? যেমন আমি বিক্রি করি, এরকম সবাই যদি বিক্রি করে দেয় তাহলে সবাই এরকম যারা আর্থিক অবস্থা খারাপ তারা কিটা খেতে পারবো না। 12 মাস যে পর্যন্ত বাইচা থাকবো, আজীবনের জন্য করছি। এটা লকডাউনের অনেক আগে থেকে, মিনিমাম 2-3 বছর আগে থেকে। আসল কথা হচ্ছে এরকম উদ্যোগ নিলে সবার মনেই ভালো একটা প্রশ্ন থাকে, এই জিনিসটা সবাই ভালো চোখে দেখে আর সবাই চায় যে এই জিনিসটা সবাই উদ্যোগ নেই। কারণ দামি জিনিস যদি আমার মতো কম, অনেক মানুষ আছে যারা গরিব মানুষ দামি জিনিস কিনা খাইতে পারে না, লজ্জায় চাইতেছে না। তো ওই জিনিসটাই অল্পতে যদি পাইতে পারে, এরকম যদি ব্যানার থাকে দেখে, অবশ্যই মনে করেন ওই মানুষটা আগ্রহ করবে যে এক টুকরা গোস্ত নিয়ে যাতে বাসায় খাওয়াতে পারে বাচ্চাদের বা নিজে খাইতে পারে। কিন্তু বেশি তো আর কিনতে পারবো না, 1 কেজির টাকা সঞ্চয়ও হচ্ছে না, আপনি কিনতেও পারতেছে না। এখন দেখা গেছে 100-200 গ্রাম কিনতে পারে 200 টাকা দিয়া, ওই জিনিসটা মনে করেন হবে। আপনি 200 টাকার মাছ কিনলেন, মাছ না কিনে যদি 200 টাকার গোস্ত কিনেন তাও একবেলা হইতেছে, অথচ মাসে 1 দিন তো খাইতে পারতেছে। বলতে এমনও লোক আছে অনেক দূর থেকে মনে করেন সাইকেল চালায় আসছে শুধুমাত্র 50 টাকার গোস্ত কেনার জন্য। এরকম অনেক মানুষ পাইছে, 2-1 জন পাইছে। আবার এরকম মানুষ আছে দেখা গেছে 200 টাকার গোস্ত কিনে বা 100 টাকার গোস্ত কিনে, এরকম তার পরিবেশ তাকে দেখলে মনে হয় না তার হাতে টাকা নেই, অথচ সে লজ্জায় বলতে পারে না। যারা সাধারণ নর্মাল ফ্যামিলির মানুষ তারা কখনো লজ্জায় বলতে পারে না যে 100 টাকা 200 টাকার গোস্ত দিতে, সাহসে কুলায় না, লজ্জা পাবে, এই জন্য বলেও না। কিন্তু তাদের মতো মানুষই এই জিনিসটা ফলো করবে। আমার মতো সবাই এই উদ্যোগটা নেক। আমিও চাই রমজান মাসটা আজীবনের জন্যই এই জিনিসটা হোক, দামের জিনিস অল্পতে যাতে কিনা খাইতে পারে সব মানুষ। এরকম প্রতিদিন 2-1 জন হয় যারা আইসা বলে যে ভাইয়া, আমার পাশে আইসা দাঁড়ায় বলে যে ভাইয়া আমাকে হাফ কেজি গোস্ত দিন। তখন আমি একই কথা বলি যে আপনি লজ্জা কেন পান? আধা কেজি গোস্ত তো আপনি টাকাটা কিনবেন, ফ্রি তো না। তো সমস্যা কি? আমি তো 100 গ্রামও বিক্রি করি। তো আমি চাই আমার মতো সব মানুষই এরকম বিক্রি করুক, যারা মধ্যবিত্ত মানুষ তারা যাতে লজ্জাবোধ না মনে করে, তারা যাতে কিনা খাইতে পারে, তাদের যাতে লজ্জা না থাকে, সরাসরি ডাইরেক্ট যাতে বলতে পারে। আস্তে আস্তে বাড়তেছে ইনশাল্লাহ, আশা করি আরও বাড়বে। বাকিটা আল্লাহ। প্রতিদিন 1-2টা গরু যায়। আমার এইখানে দোকান হচ্ছে কারণ বাজার, এই কিচিন মার্কেটের পাশে কামারকুটি, ঠিক আছে। আর আমার লোকেশন ব্যানার হচ্ছে এইটা, ঠিক আছে। আপনি এইখানে মনে করেন কারণ বাজার কামারকুটি আসলেই সরাসরি আমাকে পাবেন।